হি স্টিল ফিট। কিছুদিন আগে 190 রানস করলো আগেনস্ট পাকিস্তান। সো এই প্লেয়ারকে কোনোভাবে নো, আমার মনে হয় যদি সে ফিট থাকে, যে কদিন সে ফিট থাকে, আমাদের এই মুহূর্তে কাউকে আমরা ওরকম রিপ্লেসমেন্ট ওকে যদি আমরা না নিই, না খেলাই, বেটার কে আছে? অনেক বেটার। যে এতই ভালো যে আমরা দুঃখ পাচ্ছি যে চান্স পাচ্ছে না মুশফিকুর রহিমের জন্য। ওরকম কোনো প্লেয়ার আমরা দেখাতে পারবো না। আর মুশফিকুর রহিম এখনও ফিট, এখনও প্লেয়াররা বলে সবচেয়ে আগে প্র্যাকটিসে আসে, সবচেয়ে দেরিতে যায়, এবং ডিসিপ্লিনের একটা সিম্বল অফ ডিসিপ্লিন। সো এইগুলা আমার মনে হয় অনেক কিছু, এইগুলো ফ্যাক্টর মুশফিকুর রহিমের মতো প্লেয়ারকে ওই রকম একটা পরিবেশ দিতে সাহায্য করে যেখানে সিরিয়াসনেস, ডিসিপ্লিন, ডেডিকেশন, কমিটমেন্ট, কারেজ সব কিছু মিলিয়েই তো একটা টেস্ট প্লেয়ার। নট অনলি যে সে গিয়ে রান করাটাই তো মুখ্যই না, সব কিছুর সমন্বয় হচ্ছে একটা আইডিয়াল টেস্ট কিংবা একটা আইডিয়াল ক্রিকেটার। আমি মনে করি সেটা মুশফিকুর রহিম যতদিন পর্যন্ত সে ফিট থাকবে, ওর মতো এক্সাম্পল সেট করার কোনো আমি আশা করি তার মতো আরও কয়েকটা যেন প্লেয়ার বের হয়। এখনও ওরকম কোনো প্লেয়ারের আমরা সন্ধান পাইনি যে কিনা মুশফিকুর রহিমের মতো, মাহমুদুল্লাহ রিয়াদের মতো এদের মতো প্লেয়ার একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছে। ইউ শো মি, ইউ টেল মি নো ওয়ান, হাউ মেনি প্লেয়ার্স ডু ইউ ফাইন্ড? সো ইট ইজ টু আর্লি টু সে যে মুশফিকুর রহিম, হ্যাঁ ঠিক আছে, বলতে পারি আমরা যে আমরা 36 রান করেছে, এটা আশা করিনি। ইয়েস, আমরা 29 রান নট আউট, সে কেন ওদেরকে শিল্ড করেনি, টেল এন্ডারদেরকে কেন তিনি ইউ ক্যান সে, ঠিক আছে। আমার মনে হয় যে হয়তো বা সে ভেবেছে যে এই টেস্ট ম্যাচ সে যদি থাকে, অন্য প্লেয়াররাও তো খেলতে এসছে, বাট ওই জিনিসটা, ওই স্ট্র্যাটেজি মনে হয়েছে যে একটু স্বার্থপর এর মতো এখানে খেলছে। বাট আমার তো মনে হয় মুশফিকুর রহিম ইজ নট আ সেলফিশ প্লেয়ার। ইয়েস, স্ট্র্যাটেজিটা ঠিক ছিল না, মেবি টিম ম্যানেজমেন্ট থেকে ইসে থেকে কংক্রিট একটা তাকে একটা গাইডলাইন দেওয়া উচিত ছিল। বাট ইউ ক্যান অলসো সে যে সিনিয়র প্লেয়ার, হি ডাজন্ট নিড এনি গাইডলাইন, সে তো আরও গাইড করবে প্লেয়ারদের। ইউ ক্যান সে দ্যাট। আমার কাছেও মনে হয়েছে যে হ্যাঁ তাই তো, ও তো হি শুড হ্যাভ টেকেন স্ট্রাইক, মেবি আমরা আরও বেশি রান করতে পারতাম। ব্রেকে ইউ আর সেইং যদি আমরা 100 রান যদি লিড অস্ট্রেলিয়াকে যদি দিতে পারতাম, হু নোজ, এন্ড আই এগ্রি উইথ ইউ, 100 রান যদি আমরা টার্গেট দিতাম অস্ট্রেলিয়াকে, 5-6টা উইকেট ফেলেও দিতে পারতো, ম্যাচ বের করে আনার একটা চেষ্টা হয়তো করতেও পারতো টিম। হি স্টিল ফিট। কিছুদিন আগে 190 রানস করলো আগেনস্ট পাকিস্তান। সো এই প্লেয়ারকে কোনোভাবে নো, আমার মনে হয় যদি সে ফিট থাকে, যে কদিন সে ফিট থাকে, আমাদের এই মুহূর্তে কাউকে আমরা ওরকম রিপ্লেসমেন্ট ওকে যদি আমরা না নিই, না খেলাই, বেটার কে আছে? অনেক বেটার। যে এতই ভালো যে আমরা দুঃখ পাচ্ছি যে চান্স পাচ্ছে না মুশফিকুর রহিমের জন্য। ওরকম কোনো প্লেয়ার আমরা দেখাতে পারবো না। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আর মুশফিকুর রহিম এখনও ফিট, এখনও প্লেয়াররা বলে সবচেয়ে আগে প্র্যাকটিসে আসে, সবচেয়ে দেরিতে যায়, এবং ডিসিপ্লিনের একটা সিম্বল অফ ডিসিপ্লিন। সো এইগুলা আমার মনে হয় অনেক কিছু, এইগুলো ফ্যাক্টর মুশফিকুর রহিমের মতো প্লেয়ারকে ওই রকম একটা পরিবেশ দিতে সাহায্য করে যেখানে সিরিয়াসনেস, ডিসিপ্লিন, ডেডিকেশন, কমিটমেন্ট, কারেজ সব কিছু মিলিয়েই তো একটা টেস্ট প্লেয়ার। নট অনলি যে সে গিয়ে রান করাটাই তো মুখ্যই না, সব কিছুর সমন্বয় হচ্ছে একটা আইডিয়াল টেস্ট কিংবা একটা আইডিয়াল ক্রিকেটার। আমি মনে করি সেটা মুশফিকুর রহিম যতদিন পর্যন্ত সে ফিট থাকবে, ওর মতো এক্সাম্পল সেট করার কোনো আমি আশা করি তার মতো আরও কয়েকটা যেন প্লেয়ার বের হয়। এখনও ওরকম কোনো প্লেয়ারের আমরা সন্ধান পাইনি যে কিনা মুশফিকুর রহিমের মতো, মাহমুদুল্লাহ রিয়াদের মতো এদের মতো প্লেয়ার একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছে। ইউ শো মি, ইউ টেল মি নো ওয়ান, হাউ মেনি প্লেয়ার্স ডু ইউ ফাইন্ড? সো ইট ইজ টু আর্লি টু সে যে মুশফিকুর রহিম, হ্যাঁ ঠিক আছে, বলতে পারি আমরা যে আমরা 36 রান করেছে, এটা আশা করিনি। ইয়েস, আমরা 29 রান নট আউট, সে কেন ওদেরকে শিল্ড করেনি, টেল এন্ডারদেরকে কেন তিনি ইউ ক্যান সে, ঠিক আছে। আমার মনে হয় যে হয়তো বা সে ভেবেছে যে এই টেস্ট ম্যাচ সে যদি থাকে, অন্য প্লেয়াররাও তো খেলতে এসছে, বাট ওই জিনিসটা, ওই স্ট্র্যাটেজি মনে হয়েছে যে একটু স্বার্থপর
এর মতো এখানে খেলছে। বাট আমার তো মনে হয় মুশফিকুর রহিম ইজ নট আ সেলফিশ প্লেয়ার। ইয়েস, স্ট্র্যাটেজিটা ঠিক ছিল না, মেবি টিম ম্যানেজমেন্ট থেকে ইসে থেকে কংক্রিট একটা তাকে একটা গাইডলাইন দেওয়া উচিত ছিল। বাট ইউ ক্যান অলসো সে যে সিনিয়র প্লেয়ার, হি ডাজন্ট নিড এনি গাইডলাইন, সে তো আরও গাইড করবে প্লেয়ারদের। ইউ ক্যান সে দ্যাট, আমার কাছেও মনে হয়েছে যে হ্যাঁ তাই তো, ও তো হি শুড হ্যাভ টেকেন স্ট্রাইক, মেবি আমরা আরও বেশি রান করতে পারতাম। ব্রেকে ইউ আর সেইং যদি আমরা 100 রান যদি লিড অস্ট্রেলিয়াকে যদি দিতে পারতাম, হু নোজ, এন্ড আই এগ্রি উইথ ইউ, 100 রান যদি আমরা টার্গেট দিতাম অস্ট্রেলিয়াকে, 5টা-6টা উইকেট ফেলেও দিতে পারতো, ম্যাচ বের করে আনার একটা চেষ্টা হয়তো করতেও পারতো টিম।